শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতেই হবে, সেটা হোক তার উপস্থিতিতে অথবা অনুপস্থিতিতে। ভিন্নমত দমনের কুখ্যাত টর্চার সেল আয়নাঘর হবে জনসাধারণের জন্য উন্মুক্ত জাদুঘর। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের প্রতিবেদনের তথ্য অনুযায়ী 1400-র মতো হত্যা এবং হাজার হাজার মানুষ আহত হওয়ার পর ব্যাপক বিক্ষোভের মুখে দেশ ছেড়ে 5ই আগস্ট ভারতে চলে যান শেখ হাসিনা। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, বিপুল সংখ্যক এই হতাহতের দায়ে শেখ হাসিনার বিচার হবেই। তাকে ফেরত চেয়ে চিঠি দিলেও এখনো প্রতিক্রিয়া জানায়নি ভারত। So the question of trial is not if it will be happening in absentia or in her presence. It will be taking place, not only her and all the people who were associated with her. We have sent formal letters, no official response, but we are waiting for that response. আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ভিন্নমত দমনের কুখ্যাত স্থান আয়নাঘর গেল 12 ফেব্রুয়ারি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে স্কাই নিউজকে জানান, তার দেখা এবং অনুভব করা সবচেয়ে কুৎসিততম অভিজ্ঞতা এটি। বলেন, আয়নাঘরকে জাদুঘর করার সিদ্ধান্ত হয়েছে। Most heinous thing you can imagine a human being can do to another human being. It's just the ugliest thing that you can see, you can feel, you can observe. This is within the police territory or army territory, so they have not opened it to the public yet. But we have decided to make it a museum so that public can come in. জানান, এই সরকারের সময় অল্প, তবু জুলাই অভ্যুত্থানের ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায় বিচার নিশ্চিতের সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। We are a short-lived government because legal process is very slow, so we cannot push it either. So I would say we'll do our best to do as many as possible during our time, but many of them will be in progress in the situation. They didn't get the punishment yet, but they are going through the process. সাক্ষাতে শেখ হাসিনা পরিবারের সদস্য ব্রিটিশ নাগরিক টিউলিপ সিদ্দিকীর দুর্নীতি, রোহিঙ্গা সংকট সহ আরও কিছু বিষয়ে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।